Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. শ্রী শিবায় তুভ্যাং নম। নমস্কার জগৎবাসী, আমার প্রণাম নিও। আকর্ষণ, মোহন, বশীকরণ, এই যে তিনটে মহাবিদ্যা সর্বোপরি বিদ্যা। তো এই তিন বিদ্যার মধ্যে দেখো আকর্ষণ, অনেকে আমারে অনেক দাদা ভাইরা ফোন করে কমেন্ট করো যে চলে যাওয়া ব্যক্তিরে কি করে বাড়িতে হারাইয়ে যাওয়া ব্যক্তিরে রাগ হয়ে গেছে, কারোর সাথে চলে গেছে, বা পশু হারাইয়ে পলাইয়ে গেছে, পাচ্ছি না, যে কোনো বস্তু তারে আমরা এই তন্ত্রমন্ত্রের মার্গে কি করিয়া বাড়িতে ঘুরত আনতে পারবো। এবার ওই যে আকর্ষণ, মোহন, বশীকরণ, ওর মধ্যে একটা বিদ্যা আছে আকর্ষণ। আকর্ষণ বিদ্যার দুই রকমের নিয়মাবলী আছে। কিরকম দেখো, যে কাউরে আমি ভালোবাসি, সে আমার কাছে আসতেছে না, তারে আমি আমার কাছে আইনে আমার বশে রাখবো, ওই চ্যাপ্টার, ওই বিদ্যা আলাদা। এইবার যে ব্যক্তি বাড়ির থেকে রাগ হয়ে কোনো কারণে চলে গেছে বা হারাইয়ে গেছে, সে মানুষ হোক আর পশু হোক, এই আকর্ষণ বিদ্যা সম্পূর্ণ আলাদা। তোমরা যারা আমারে কমেন্ট করে বলো যে দাদা ভাই চলে যাওয়া ব্যক্তিরে কি করে তাড়াতাড়ি বাড়িতে আনা যায়, হ্যাঁ, আজকে সেই চলে যাওয়া ব্যক্তি বা পশু, মানুষ বা পশু বা অন্য কোনো জিনিস, হারাই যাওয়া বস্তু কি করিয়া ফেরত পাবো, সেই বিদ্যা দেবো আজকে তোমাদের। এক ভিডিওতে চারখানা যন্ত্র নিয়মাবলী থাকবে, মন্ত্র থাকবে। যদি বিধিবিধান অনুযায়ী আমি যেভাবে বলে দেব সেইভাবে যদি করতে পারো, তোমাদের অসাধ্য অবশ্যই হবে। এইবার আরো একটা কথা বলি, দেখো কেউ বাড়ির থেকে চলে গেছে সাপোজ, বা কোনো পশু হারাইয়ে গেছে, একটা বিদ্যা পাইলাম, একটা বিদ্যা করে দিয়ে যে কাজ হয়ে যাবে না। কোনো এই তন্ত্রের মার্গে কোনো অসাধ্য কাজ সাধন করতে হলে একটা বিদ্যায়, তন্ত্রে তো বলা আছে এটা করে দিলে এখন হয়ে যাবে না, একটা কাজের উদ্দেশ্যে কম করে নিচে তিনটা বিদ্যা প্রয়োগ করতে হয় যদি তারে অল্পতে সাফল্য অর্জন করতে হয়, যে কোনো কর্ম হোক। এই যে 6টা কর্ম আছে, আকর্ষণ, মোহন, বশীকরণ, মারণ, উচ্চটান, বৃদ্দেশন, তন্ত্রেই মাত্র 6টা কর্ম। এই 6 কর্মের মধ্যে থেকে যদি তন্ত্রবিদ্যা পরিচালনা করো তবেই তো কাজ হবে। আর এই 6 কর্মের ঊর্ধ্বে যায় যদি বেশি মাতুব্বরি করতে হয় তাহলে কিচ্ছু হবে না। সব কর্ম, খাটা খাটনি, পয়সা সব বিফলে যাবে, অর্থাৎ জলে যাবে। এই জন্যই 6 কর্মের অন্তর্গত, অর্থাৎ ভেতরে থেকেই এই 6 কর্মের পরিচালনা করার মাস্টার হওয়া লাগবে। এই জন্য সবাইরে বলি, মন্ত্রে বিজ্ঞান করা শেখো। মন্ত্রে বিজ্ঞান, যে সে ওই বর্তমান দুনিয়ার যে বিজ্ঞান আছে, বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞান, তাদের থেকে অনেক ওপরে, অনেক ওপরে। এই জন্য আরো একটা কথা আমি বলি, মহাকাশে বিজ্ঞানের যে জায়গা শেষ, সাধুর সেই জায়গা থেকে শুরু হয়। কিন্তু এই 6 গুণের সম্পূর্ণ অধিকারী হতে হবে, তবেই তুমি অসাধ্য সাধন করতে পারবা। ঠিক, চলো আর বকবো না। এইবার একটা যন্ত্র নকশা দেখো, এভাবে চারখানা বিধিবিধান দেব, ভালো করে যা বলে দেবো, একদম যেরম বলে দেবো সেইভাবে করতে হবে, তাহলেই অসাধ্য সাধন হবে। এই যে দুইটা নকশা দেখো, দেখছো নকশা দুটো কিভাবে সেটিং আছে, পাশাপাশি কোথায় কোথায় নাম লেখা আছে, ঘর আছে। একটা বড় এরকম একটা কাঠ নেবা, যে কোনো গাছের মোটা কাঠ, কম করে 3 ইঞ্চি মোটা হতে হবে। একদম যন্ত্রটা যেরকম আছে পাশাপাশি ওইভাবে ওই কাঠের পরে খোদাই করবা, পেরেক দিয়ে চাকু দিয়ে নকশাটারে বড় করে আঁকবা, অক্ষর যেভাবে আছে ওইভাবে বানাবা, যেভাবে আছে ঠিক সেম টু সেম ওইভাবে বানাবা। বানানোর পরে ওরে পঞ্চপ্রসারে পুজো করবা। পঞ্চপ্রসারের পুজো তো বোঝো, যদি পুজো না বোঝো, যে যন্ত্র পাইলাম আর ঘরে বসে লেখলাম, তার সদ্য সিদ্ধি সাধন পূজা আদি কিছু নাই, আর কর্ম করে দিলাম, কাজ হয়ে গেল, না বাবারা, কখনোই হবে না। বানাইয়া পঞ্চপ্রসারের পুজো করবা। পুজো পদ্ধতি যদি না জানো, পুরোহিত দর্পণ কিনবা, অবশ্যই রাখতে হবে পুরোহিত দর্পণ, কারণ আমাদের কাছে পুরোহিত দর্পণ লাগে না, সব আছে, যেহেতু এই জগতে আছে, সব আছে। বৃহৎ বৃহৎ তন্ত্রের মধ্যে পুজো ক্রিয়াকর্ম সবকিছু থাকে। এবার যাদের কাছে এইসব জিনিস নেই, তারা ছোট্ট একটা পুরোহিত দর্পণ কিনে নেবা, তবেই হবে। পঞ্চপ্রচারের পুজো করিয়া 7 দিন যাবৎ পুজো করবা। পুজো করার পরে বাড়ির সীমানায় কোথাও খাড়া করিয়া গর্ত করে ওই যন্ত্রে পুঁতে দেবা।
ওই কাঠটারে পুঁতে দেবা, পুঁতে দিয়ে ছুঁয়ে দাও। সে ব্যক্তি যেথায় থাকুক অবশ্যই বাড়িতে ফিরে আসতে হবে। তাই যে বললাম, একটা না, তাড়াতাড়ি সুফল পাইতে হলে অতি জলদি, হ্যাঁ, তাইলে তিনখানা বিদ্যা প্রয়োগ করতে হবে। এরপরে আরো একটা দেখো, সর্বোপরি আকর্ষণ, চলে যাওয়া ব্যক্তির আকর্ষণ, প্রেম প্রেম প্রীতি ভালোবাসার আকর্ষণ না, কিন্তু অর্থ সম্পত্তির আকর্ষণ না, কিন্তু চলে যাওয়া ব্যক্তির আকর্ষণ। এই যে নকশাটা দেখো, এই যন্ত্র সাদা কাপড়ে নতুবা ভোজ পাতায়, সাদা কাপড়ে নতুবা ভোজ পাতায় গ্রসনা কুসকুম কর্পূর, গ্রসনা কুসকুম কর্পূর দিয়া কালি করবা। কালি করে এই যন্ত্রটা সুন্দর করে লেখবা। লেখা হয়ে গেল। এরও তুমি ধূপ দীপ দেখাইয়া পঞ্চপ্রচারের পুজো করো। পুজো করিয়া ওই যার বাড়ির ব্যক্তি চলে গেছে, যে কোনো একজন, নারী হোক পুরুষ হোক, তামার তাবিজে ভরিয়া ধারণ করো। নারী হলে বাঁ হাতে আর পুরুষ হলে ডান হাতে ধারণ করো। দেখো হারাইয়ে যাওয়া, রাগ করে চলে যাওয়া ব্যক্তি অতি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। বুঝতে পারলা কি বলছি? চলে যাওয়া ব্যক্তির দ্বিতীয় যন্ত্র বা নকশা। বুঝতে পারছো? এইবার আরো একটা দিই। আরো একটা দেওয়ার আগে আমার সনাতনী ভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। দেখো, আমরা সনাতন, সত্য সনাতন। আমাদের গীতায় একটা কথা বলা আছে, জীব মাত্রই সনাতন। ভগবান রামচন্দ্র সনাতন ছিল, প্রভু হনুমানজিও সনাতন ছিল। সবাই আদি অনন্তকাল থেকে সনাতনের উৎপত্তি, সনাতনের কোনো নিষ্পত্তি নেই। তবে আমরা একটা বোধ বিচার হারাই গেছি। হনুমানজি সে সূর্যের গিলার ক্ষমতা রাখতে পারত। রাম মহা ধনুধারী, ধনু চালানের ক্ষমতা রাখতে পারত। সুদর্শন চক্র ধারণ করার ক্ষমতা ছিল কৃষ্ণের। কিন্তু আমরা সেই নররূপ, অর্থাৎ বলে নররূপে নারায়ণ, কিন্তু আমরা পঞ্চভৌতিকের উপাসনা ভুলে গেছি। পঞ্চভূত আকাশ বাতাস মাটি জল তেজ, হ্যাঁ, এই পঞ্চতত্ত্ব দিয়ে এই শরীর, আমরা সেই পঞ্চতত্ত্বে ভুলে যাইয়া ষড়যন্ত্রের শিকার হয়ে গেছি, অর্থাৎ সেকুলারের শিকার, ইংরেজের শিকার। এই ইংরেজি ষড়যন্ত্রের থেকে, শিকারের থেকে বেরোয় আসিয়া সত্য সনাতন হইয়া প্রভু রামের মতো কর্ম করা শুরু করো। কেননা এই সনাতন না বাঁচলে দুনিয়া বিনাশ হয়ে যাবে। এই ছোট্ট একটা বিজ্ঞাপন আমি আমার এই ভিডিওর মাধ্যমে দিলাম। এবার দ্বিতীয় যন্ত্র দেখো, এটা ইসলামিক ধর্মের নকশা, কিন্তু কাজ করবে সব দিকে, সবাই করতে পারবা। আর এই ভিডিওর অনুমতি সবার রইল, সবাই করতে পারবা। তো আবার কমেন্ট করে না, দাদা অনুমতি দাও, গোসাই অনুমতি নাও। যেগুলো জগৎ কল্যাণের জন্য সবগুলাই অনুমতি রয়েছে, আর যেগুলা খারাপ বা পাজি কাজ সেগুলো আমি ভিডিওতে বলিও না যে অনুমতি রইল। আর তাদের অনুমতি ওইভাবে কমেন্ট করে চাইলে পাওয়া যাবে না ওই সব কাজের জন্য। আর এইগুলো ভালো কাজের জন্য অনুমতি দেওয়া থাকলো। ওইগুলোর অনুমতি কি, কেমন ভাবে বলি, সবাই ফোন করো, আমার কাছে আসো, নিয়ম জিনিসটা জানো, তোমার চিনি, তারপরে আমি আকাজের অনুমতি দেবো। আকাজ বলতে ওই যে প্রেম প্রীতি ভালোবাসার, এমনি মারণ ফারণ ওগুলো তো দেই না, আরও দেবও না আমি। কেন, আজকাল দুনিয়া রয়েছে খেপিয়া, ওই খেপা রাতে মানে খালই ধরাই দিলে জল তো খালইতে থাকবে না, কিন্তু জল ভরার চেষ্টা করবে। ছোট্ট একটা মানে বুঝবান মানুষের ইশারাই অনেক বেশি। তা এইসব জিনিসের অনুমতি সবার থাকে। সাদা কাগজ এই নকশাটা সুন্দর করিয়া মেশক জাফরান বা কেশর গোলাপ জলে গুলিয়া লিখতে হবে। একটা কথা বলি, আগে যে নকশাটার কথা বলছিলাম, ওইটা কিন্তু তোমার চামেলি ফুলের কলম ব্যবহার করতে হবে নকশা লিখতে। গ্রসনা কুসকুম আর কর্পূর দিয়ে আগের নকশাটা, ওটা কিন্তু চামেলি ফুলের কলমের সাহায্যে লিখতে হবে। ঘোষপাতাই হোক আর সাদা কাপড় হোক, জাগা এইটা ওটার কথা একটু ওই জায়গা একটু মিলে গেছিলাম, একটু কই দিলাম না, কেন বোঝো তো। এইবার এই নকশারে সাদা কাগজে মেশক জাফরান দিয়ে লেখবা। লেখার পরে কি করবা,
ধূপ দ্বীপ দেখাবা। এতে এই নকশাটায় পশু, যাকে বলছি না, পশুও যদি হারাই যায় এই নকশার গুণে পশুও বাড়িতে চলে আসবে। কিন্তু নকশার মধ্যে দেখো অনেক জায়গায় একটু বড় করে লেখবা, যে অক্ষরগুলো আছে কোনো জায়গায় এক জায়গা ওই ব্যক্তির নাম, তার মায়ের নাম, কি বাবার নাম অবশ্যই লেখবা পদবী সমেত। লেখা ধূপ দ্বীপ দেখাইয়া ডালিম গাছে, ডালিম গাছ হলে বেস্ট হবে, যারে আনার গাছ বলা হয় হিন্দিতে আনার। হ্যাঁ, আবার আনার বলতে আনারস না, ডালিম গাছে এই নকশারে ভালো করে সুন্দর করে লেখা ধূপ দ্বীপ দেখাইয়া ডালিম গাছে ঝুলাই দিতে হবে। যদি ডালিম গাছ না পাওয়া যায় অন্য কোনো বড় গাছে, হ্যাঁ, কালো সুতো দিয়ে তামার তাবিজে ঢুকাইয়া কালো সুতো দিয়া এমন ভাবে, কিন্তু তাবিজ লেখার থেকে শুরু করে যত সময় গাছে বান্দা না হবে তত সময় একটা সূরা, একটা মন্ত্র জপ করা লাগবে। মন্ত্রটা বলে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ সূরা জপ করা লাগবে লেখার শুরু থেকে লাস্ট অবধি, যত সময় তোমার ওই তাবিজ ঝুলানো না হবে গাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি হারাই গেছে বা যে পশু হারাই গেছে এক ধ্যানে এক জ্ঞানে, তার মন মাইন্ড তার স্মৃতি মাথার মধ্যে রাখিয়া এই বিসমিল্লাহ সূরা জপ করবা আর যন্ত্রে লেখবা। লেখা হয়ে গেল। যদি ডালিম গাছ অর্থাৎ আনার গাছ না পাও, বড় কোনো একটা গাছে, বাড়ির মধ্যে হলে বেস্ট হবে, বেশি বাড়ির থেকে দূরে দেবা না, আশেপাশে দেওয়ার চেষ্টা করবা, বাড়ির মধ্যে হলে বেস্ট হবে। এমন ভাবে ঝুলাবা সামনে কোনো এদিক ওদিক কোনো ডালে মোটামুটি এক হাত মুঠো মাত ঝুলাই দেবা, যে এই জায়গা আমার যন্ত্রটা ঝুলানো আছে, এই জায়গায় একটা সিটকা ডাল আছে বা পাতা পোতা চাই বাজি থাকলো না, ও যেন নির্বিঘ্নে ঝুলতে থাকে হাওয়ায়। আর বড় গাছে বাড়লে পর হাওয়া না থাকলে দেখবা যে আসতেছে ঝুলতেছে অটোমেটিক। কত কি গাছে পড়বে আসবে, আর হাওয়া তো চলেই চলে, তাই না? ও যেন নির্বিঘ্নে কোনো বাধা বিঘ্ন না আসে, কোনো দিকে কোনো জায়গা ফাঁসিয়ে না যায়, যত বড় ঝড় তুফান যা আসুক, এমন ভাবে তাবিজটা বাঁধতে হবে। বাঁধে দেবা, বান্দা শেষ, মন্ত্র জপা শেষ, নামিয়ে চলে আসো। অতি সত্বর, অতি তাড়াতাড়ি হারাইয়ে যাওয়া ব্যক্তি, রাগ হয়ে চলে যাওয়া ব্যক্তি বা পশু যে হারাই গেছে বাড়িতে ফিরে আসবে প্রভুর কৃপায়। হ্যাঁ, বুঝতে পারলা কি বলতেছি? এবার আরো একটা দেখো, এই নকশা দেখো, নকশা, এই যে আগে যে তিনটে নকশার কথা বললাম, এই ওর থেকে কিন্তু খতরনাক পাওয়ারশীল। হ্যাঁ, নকশারে কুমকুম গ্রসনা দিয়ে ভোজ পাতায় লেখবা, দুইটা নকশা একই ভোজ পাতায় পরস্পর লেখবা, যে জায়গায় নাম আছে ওই জায়গায় চলে যাওয়া ব্যক্তির বাবার নাম সহ লেখবা। চক্রায় বা সাইকেলের পায়ায় এরে বাঁধতে দেবা। ওই সাইকেলের পায়া সাধারণ কত কি স্টিকার মিস্টিকার লাগান থাকে না স্পোকের সাথে, ওইভাবে শক্ত ভালো করে বাঁধতে দেবা। বাঁধতে দিয়ে উল্টো পাকে ঘুরাবা, উল্টো পাকে সুন্দর করিয়া কুমকুম গ্রসনা দিয়া ভোজ পাতায় নকশারে লেখবা। লেখা যন্ত্রে পঞ্চপ্রচারের পুজো করবা। পুজো করার পরে ধূপ দ্বীপ দেখাইয়া, সাইকেলের চক্রা তো পাওয়া যাবে না, পাওয়া যাবে বানাতে অনেকটা খরচা, পুরনো পাইয়া পাওয়া যাবে, রিংয়ে স্পোক লাগানো আছে, ওই স্পোকে স্টিকার লাগাই না আমরা, ওই স্টিকারের মতো বাঁধিয়ে দিয়ে উল্টো পাকে 7 দিন ঘুরাবা। 7 দিনের মধ্যে ব্যক্তি বাড়ি আসতে বাধ্য হতে। আরো একটা এই নকশার এই যন্ত্রের আরো একটা আছে, যে ব্যক্তি চলে গেছে তার যদি পুরনো জামা কাপড় থাকে, কিন্তু কালা জাদু, মহাকালা জাদু, তার যদি একটা, তো চক্রাই ঘুরানোটা বললাম, আরো একটাই নকশার আরো একটা বিধান বলে দিই, তার যে ব্যক্তি নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, বুড়ো হোক, যেই হোক, পৃথিবীর যে প্রান্তে থাক, বাসা থাকলে তার গরো তার শাহী লাগবে। হ্যাঁ, তার যদি ব্যবহারের জামা কাপড় বাড়িতে থাকে, পুরনোর থেকে অতি পুরনো, কোনো ক্ষতি নাই, তার ব্যবহারের জিনিস হতে হবে, দোয়া থাক তাতেও ক্ষতি নাই, আলমারির তোলা থাক তাতেও ক্ষতি নাই, অন্য কেউ ব্যবহার না করে তার ব্যবহারের বস্ত্র, ওই বস্ত্রর পরে এই নকশা দুটা ওই কুমকুম আর গ্রসনা দিয়ে সুন্দর করে লেখিয়া ওরে বাস করিয়া, হ্যাঁ, বড় একটা ভারী পাথর ঘরের মধ্যে এক জায়গা থেকে চাপা দিত বা, ও বাড়ি না আসা ঠিক মতো নিঃশ্বাসই নিতে পারবে না, অতি সস্তর বাড়িতে ঘুরে আসা লাগবে, অতি সস্তর। এই হচ্ছে আজকের 4খানা মহাবিদ্যা দিলাম, অনেক বলো। হ্যাঁ, এইসব জিনিস দেখো বারবার করা যায় না, বোঝো তো, খাটনি আছে।
আর আমি তোমাকে জন্য যা খাটি, তোমরা একটু যদি ভিডিওগুলোর একটু যদি তীরের রামের রাতে তীরের মতো ছুটোই দিতে, এই অধমের তো একটু কিছু হইতো, মানে অর্থাৎ কি জানো, একটু মায়ের মন্দির আদি স্থান বাবার করা লাগবে। আমি অনুপায় উপায় তোমরা, এবার তোমরা যদি একটু এই ভিডিওর মাধ্যমে, হ্যাঁ, বোঝো তো সবকিছু অত বাঙাই বললাম না, যদি একটু সহযোগিতা করো তাইলে হয়তো আমি একটু প্রভুর স্থান করতে পারি। সবাই হাত জোর করে সবার কাছে নিবেদন করতেছি, কৃপা করো তোমরাই এই নররূপে নারায়ণ, এই অধমরে একমাত্র তোমরাই পারো, কৃপা করে। হ্যাঁ, আজীবন আমরণ তোমাদের দাসত্ব স্বীকার করে থাকবো, এই অধমরে কৃপা করো। নমস্কার সবার চরণে।